নমস্কার, একটা এক্সক্লুসিভ আপডেট আপনাদের জন্য। অবশ্যই ইতিমধ্যে অনেকে হয়তো জেনে ফেলেছেন। তাও আমি কোথা থেকে আপডেটটা উঠে এসেছে সেই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করে আরো ভালো করে জানাচ্ছি। তা সেটায় যাওয়ার আগে আমি বলে রাখি যে দেখুন ২০২৫ এ আমরা জানি রঘু ডাকাত আসতে চলেছে এবং রঘু ডাকাত নিয়ে মোটামুটি হালকা-পত্র প্রমোশন কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। এবং এইটা হচ্ছে এক্সাইটমেন্ট, মানে দেবদার একটা কাজ আসতে চলেছে। তা যাই হোক, সেইটা নিয়ে তো প্রচণ্ড আশাবাদী রয়েছি। এবং এটা আমি বলে রাখি, রঘু ডাকাত নিয়ে আমার একটা চিন্তাভাবনা হচ্ছে যে আমি আমার চ্যানেল থেকে রঘু ডাকাত সংক্রান্ত কিছু পর্ব নিয়ে আসবো। কেননা রঘু ডাকাতের জীবনী, তিনি অ্যাকচুয়ালি কে ছিলেন, তার বাবা কি ছিলেন, রঘু ডাকাত সেই সময় কি কি করেছিলেন, কিভাবে তিনি কালীর উপাসক হয়ে উঠেছিলেন, এই সমস্ত বিষয় আনার চেষ্টা করবো। আমি দেখি, এখনো আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না, কেননা এটা সময় সাপেক্ষ ব্যাপার। কেননা আমার সেই গল্পগুলো ভালো মতো পড়তে হবে, কি কি ইনফরমেশন আছে সেই জিনিসগুলো গ্যাদার করতে হবে, তবেই আপনাদের সামনে সেই অথেন্টিক নিউজটা বা গল্পটা আপনাদেরকে দিতে পারবো আমি। তা এখানে যেই নিউজ পোর্টাল থেকে যে বিষয়টা তথ্যটা উঠে এসেছে, যে শোনা যাচ্ছে কিন্তু দেবের অপোজিটে থাকতে চলেছে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য। দেখুন, অনির্বাণ ভট্টাচার্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বিরাট জাদ্রেল অভিনেতা। মানে তাকে যেই চরিত্রই দেওয়া হোক না কেন, সেই চরিত্রতে মানে তিনি নিখুঁতভাবে সেটা কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। এবং ভাবুন, দেবের বিপরীতে থাকতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য। এই কাজটা কিরকম হতে চলেছে? এর আগে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখেছিলাম যতদূর সম্ভব গোলন্দাজে। তার আগেও মনে হয় সাজবাতিতে মনে হয় একটা ছোট্ট পোর্শনে মনে হয় কিছু একটা ছিল। আমার যতদূর মনে হয়। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে সেটা জানিয়ে দেবেন অবশ্যই। ঠিক আছে? তা যেই সংবাদ মাধ্যম থেকে এই আর্টিকেলটা বেরিয়েছে সেখানে এটা লেখা হচ্ছে, প্রযোজক নিবেদক দেবের বিনোদিনী, প্রচারমুখী অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা পেশাজীবন শুরু মঞ্চ থেকে, তাই ছবির নায়িকা রুক্মিণী মৈত্রকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপাতনিরীহ ঝলকটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সমাজ মাধ্যমে জায়গা করে নিতেই নড়ে বসেছিল টলিউড। কান পাতলেই ফিসফাস, অনির্বাণ বুঝি দেবের আগামী ছবিতে অভিনয় করছেন। সেই গুঞ্জন কিন্তু আরো জোরালো হয়েছে। হালে শোনা যাচ্ছে রঘু ডাকাত ছবিতে নাকি অভিনেতাকে অন্যতম মুখ্য খলনায়কের ভূমিকায় দেখতে পারা যাবে। তা বুঝতে পেরেছেন, খল চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। সুতরাং এবার দেবের সঙ্গে অনির্বাণ আগে এসবিএফ প্রযোজিত গোলন্দাজ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির পরিচালক ছিলেন কিন্তু ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কাকতালীয়ভাবে রঘু ডাকাতেরও প্রযোজক এবং পরিচালক কিন্তু একই। তা ভাবুন, যদি দেব এবং অনির্বাণ ভট্টাচার্য এই ক্ল্যাশটা যদি হয় এবং অন স্ক্রিন আমরা যখন তাদেরকে দেখতে পাবো, এটা কতটা মানে চমক দিতে চলেছে আপনারা শুধু চিন্তা ভাবনা করুন। এবং এরপরে তো দেবদার আরও লুক আসবে, পরবর্তীতে কিছু কিছু তো আপডেট তো অবশ্যই আসবে। তা দেখা যাক, এই কাজটা নিয়ে তো আমি প্রচণ্ড আশাবাদী। তা আপনাদের কি মনে হয়? এবং দেবদা এবং অনির্বাণ দা, তাদের এই দুজনের কোলাবোরেশনটা কিরকম হতে চলেছে? আপনাদের কি মতামত? তা এই হচ্ছে বক্তব্য। তা আপনাদের কাছে একটাই অনুরোধ, কষ্ট করে ভিডিওগুলো করছি, বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে না। মানে মানুষজন যদি নাই দেখে, আমার বক্তব্য যদি নাই শুনতে পায়, আপনারা যদি সেই রকম ভালোবাসাই না দেন, তাহলে আমি আপনাদের কাছে পৌঁছাবো কি করে এবং আরো বৃহত্তর জায়গায় আমি পৌঁছাবো কি করে? তা পুরোটাই আপনাদের ভালোবাসা, পুরোটাই আপনাদের সাপোর্ট। এদের কাছে জমি জমা টাকা কড়ি কিচ্ছু চাইছি না, শুধু একটা সাবস্ক্রাইব, ব্যাস এইটুকুনি। একটু সাপোর্ট, একটু ভালোবাসা, ব্যাস এইটুকুনি। তা চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে এখানেই, বাই।